অধিকারী যেটা কালকে বক্তব্য দিয়েছেন সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং নক্কারজনক। এর কড়া প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেস করছি। তার ফলস্বরূপ আমাদের ব্লক সভাপতি শরাফত আলী সাহেব আজকে 12টার দিকেই ওনার উপরে চাকুলিয়া থানাতে এফআইআর করেছেন। তার কপি আপনারা দেখেন। যেহেতু পশ্চিম বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই বিশেষ করে পশ্চিম বাংলা চাকুলিয়ার মানুষ আমরা একসাথে বাস করি। আর শুভেন্দু অধিকারী যেভাবে প্রত্যেক দিন নোংরা ভাষায় নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য মুসলিমদের টার্গেট করে প্রত্যেক দিন যেভাবে নোংরা নোংরা ভাষা বলছে, তার আমরা একটা কালকেও দেখলাম যেভাবে মুসলিম এমএলএদের চেন তোলা করবে, কবে ওরা জিতবে, সরকার হবে, তারপরে কি করবে, এগুলো আগে থেকে বলে একটা আসলে বাংলায় যেহেতু আগামী দিন শুক্রবার আমাদের এখানে হোলি এবং রমজান মাস তো আগে থেকেই চলছে, সেগুলোর জন্য একটা কমিউনাল দাঙ্গা লাগানো যায় বাংলায় এবং দাঙ্গাটা লাগিয়ে পলিটিক্যাল বেনিফিট নেওয়া যায়, তার সুযোগে উনি আছেন, সেটা উনি করতে পারবেন না। তার বিরুদ্ধে একটা থানায় অভিযোগ, অবশ্যই তার জন্য আমরা এফআইআর করেছি। সে বিধায়ক থানায় একটা অভিযোগ করলেন, বললেন যে তৃণমূল সেটা নাকি মমতা এবং শুভেন্দুর সঙ্গে একটা যোগ সাজক আছে। কি বলবেন এই বিষয়ে? দেখেন, যোগ সাজস কার মধ্যে আছে এটা তো উনি বললে হবে না। বিগত 1 মাস ধরে আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবেন যে ওনার আমাদের চাকুলিয়ার ছোট শুভেন্দু এখন আর কলকাতার বড় শুভেন্দুর কি একটা গটপ রয়েছে, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পারবেন। বিগত 1 মাস আগে উনি যখন বলেছিলেন যে শুভঙ্কর সরকারটা কে, প্রদেশ কংগ্রেস সভাপতিকে, এই কথা যদি আলী ইমরান, অধীর রঞ্জন এরা বলতো তো আমি মানতাম। তখন কিন্তু এখানকার চাকুলিয়া লাল কংগ্রেসীরা খুব খুশি হয়েছিল এবং খুব শেয়ার করত। আজকে তারা বুঝতে পারছে যে শুভেন্দু অধিকারী আসলে চিজটা কি। আমরা তো দীর্ঘদিন ধরে বলে এসেছি, এখনও বলছি যে পশ্চিম বাংলায় একটা অনেক বড় ষড়যন্ত্র চলছে। তার নায়ক হিসাবে অধীর রঞ্জন চৌধুরী আছে, তার চেলা হিসাবে এখানকার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ হোক বা মালদার মুস্তাক আহমদ হোক বা যারাই হোক, ইয়াদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী এবং এখানকার অধীর রঞ্জন চৌধুরী যে বেশি দিন আর নাই কংগ্রেসে, ও খুব শীঘ্রই বিজেপিতে যাবে। তার আগে পশ্চিম বাংলায় যেন বিজেপির শাসন, বিজেপির সরকার করা যায়, তার জন্য এরা গোটা হিসাবে শুভেন্দু অধিকারী ওদিকে হিন্দু হিন্দু বলবে, বলার পরে হিন্দুদেরকে ইউনাইটেড করার চেষ্টা করবে এবং সাথে সাথে অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ থেকে এদিকে মালদা, উত্তর দিনাজপুরে, এদিকে আমাদের ছোট শুভেন্দুরা প্রাক্তন চাকুলিয়ার বিধায়করা আবার একটা কাগজ লিখে চাকুলিয়া থানার মতো জায়গাতে চলে যাবে, বলবে যে এফআইআর করবে, বলবে যে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি এখন অবধি ওনাকে অ্যারেস্ট কেন করছে না। যেন মুসলিমদেরকে আলাদা করা যায় এবং হিন্দুদেরকে আলাদা করে এখান থেকে ওভারঅল বিজেপির শাসন করা যায়। এই রাজনীতিটা অনেক বড় গটপ করে এখানকার প্রাক্তন বিধায়ক ওটাতে সামিল আছে। তার ফলস্বরূপ আপনারা দেখেছেন বিগত লোকসভা ইলেকশনে এখানকার লাল কংগ্রেসীরা এবং বিজেপির একটা সিন্ডিকেট আছে যেটার এটা চলছে, কিন্তু এখানকার মানুষ বুঝে গেছে এটা সফল কোনোদিন চাকুলিয়াও হবে না, পশ্চিম বাংলাও হবে না। আচ্ছা, রাজ্য জুড়ে শুধুমাত্র শুভেন্দু অধিকারী না, বিজেপির একাধিক এরকম নেতা আছে যারা এ ধরনের ডেরোগেটরি কমেন্ট করছে, মানে উস্কানিমূলক মন্তব্য করছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কেন ওই ধরনের লোকগুলোকে বাছাই করে জেলের মধ্যে পড়ছে না? কারণ পুলিশ মন্ত্রী তো হচ্ছে মমতা ব্যানার্জি। আপনি শুভেন্দু অধিকারী ছাড়া একটা এমন কোন নেতা বলেন যার এগেনস্টে রাজ্য সরকার বা পুলিশ কমপ্লেন করেনি বা অ্যাকশন হয়নি? একমাত্র শুভেন্দু অধিকারীর এগেনস্টে কোনো এফআইআর হচ্ছে না। কেন হচ্ছে না? হ্যাঁ, এটা জানতে হবে যে কেন হচ্ছে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন করছে না? পুলিশ মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, জুডিশিয়ারির উপরে, জাজের উপরে, ম্যাজিস্ট্রেটের উপরে কেউ না। আপনাদের জানা খুব প্রয়োজন, দরকার, আমাদের এলাকাবাসীকেও জানা দরকার যে এলিগেশনটা এখানকার প্রাক্তন বিধায়কও করেছেন। এটা জানা দরকার যে জয় মাল্য বাগচি বলে একটা জাজ রয়েছে আমাদের হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। সে জাজ সুরক্ষা কবচ দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর এগেনস্টে কোনো এফআইআর বা কোনো অ্যাকশন করার আগে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে, আপনাদের জানা দরকার। এখানকার জাজ বা জুডিশিয়ারির উপরে প্রশ্ন করা আমাদের অধিকার নেই, তবে আপনাদেরকে ইশারাতে বলে আপনারা জানেন যে এখানকার প্রাক্তন জাজ ইলেকশনের আগে
রিজাইন করে আবার ইলেকশনে দাঁড়ায়, তাহলে জুডিশিয়ারিটা কোথায় যে দাঁড়িয়েছে? এখানে শুধু পুলিশ মন্ত্রীকে দোষ দিলে হবে না, এখানে দেখতে হবে যে প্রবলেমটা কোথায় আছে। এখানে হাইকোর্টের জাজ যেখানে সুরক্ষা কবচ দিয়ে রেখেছে যে ওনার উপরে এগেনস্টে কিছু করা যাবে না, তাহলে ওখানে পুলিশ কি করে করবে? তাহলে কি আপনি হাইকোর্টের যে নিরপেক্ষতা সেটার উপরে প্রশ্ন তুলছেন? সাধারণ মানুষ হিসাবে নিরপেক্ষতার উপরে প্রশ্ন তো করাই উচিত। যেভাবে আমাদের এখানকার প্রাক্তন জাজ এখন বিজেপির এমপি, এবং এক একটা জাজের যা রায় আসছে সে রায়গুলোকে তো মানুষ তো আমরা তো প্রশ্ন তো করছি, লোক করছে। ঠিক আছে।